নমস্কার। আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাই স্বাগত জানাই। আমরা আগের ভিডিওর মাধ্যমে অলরেডি জেনে নিয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে। প্রধানমন্ত্রী ধারণা কোথা থেকে এসেছে, বা প্রধানমন্ত্রীর হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে, এবং বিভিন্ন ধারায় যে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয় সেই ধারাগুলো আমরা অলরেডি জেনে নিয়েছি। আজ আমরা এক এক করে জানবো এই প্রধানমন্ত্রীর চেয়ারে এখন পর্যন্ত কতজন বসেছেন, প্রথম কে বসেছেন, বর্তমান কে রয়েছে, এবং তাদের সময়কালে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট হবে। সেই বিষয়গুলো এক এক করে আমরা দেখে নেব, ঠিক আছে? তো চলো এক এক করে আমাদের ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী রয়েছেন তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। ইনি হলেন আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যিনি এই প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসেছিলেন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ঠিক আছে? উনি 1889 সালে 14ই নভেম্বর 1889 সালে 14ই নভেম্বর ভারতবর্ষের উত্তরপ্রদেশের এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে। তিনি ভারতবর্ষের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন কত সালে? 1912 সালে, ঠিক আছে? এবং 1916 সালে যখন আহ, কংগ্রেসের লখনৌ চুক্তি হয়েছিল, সেই সময় তিনি গান্ধীজির সাথে পরিচিত হন, ঠিক আছে? আহ, আর আরেকটা জিনিস মনে রাখবে এখানে, 1929 সাল, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের তিনি সভাপতি নির্বাচিত হন, ঠিক আছে? 1929 সালের 31শে ডিসেম্বর এই দিনটি, আহ, যখন তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, এই দিনটিতে রাভি নদীর তীরে ভারতবর্ষের প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন, এবং ডিসাইড করা হয়েছিল সেই অধিবেশনে যে পরের বছর অর্থাৎ 1930 সাল থেকে 26শে জানুয়ারি, 1930 সালে 26শে জানুয়ারি, আচ্ছা, এই দিনটিকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে, ঠিক আছে? এবং 1942 সালেও তিনি পরবর্তীতে ভারত ছাড়ো ওয়ান মিনিট ভারত ছাড়ো আন্দোলন যখন হয়েছিল, তিনি ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপরে যখন 1947 সালে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে বসেন, তারপরে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা হলো 1954 সাল, তিনি চীনের সাথে ভারত চীন পঞ্চশীল চুক্তি পঞ্চশীল চুক্তি করে। কারণ কি? এই সময় ভারত এবং চীনের মধ্যে জমি সীমান্ত কিছু বিবাদ তৈরি হয়েছিল, ঠিক আছে? সেই বিবাদ যাতে না হয় সেই জন্য তিনি ভারতবর্ষের সঙ্গে অগ্রিম একটি চুক্তি স্বাক্ষর করেন, ঠিক আছে? তার নাম হয় পঞ্চশীল চুক্তি। এই চুক্তির মাধ্যমে ডিসাইড করা হয় ভারত এবং চীন পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, এবং জমির বিবাদ যাতে কখনো না হয় সেই বিষয়টা খেয়াল রাখা হবে। এই সময় তিনি একটা কথা খুব প্রচলিত ছিল, হিন্দি চিনি ভাই ভাই, ঠিক আছে? এই স্লোগানটা খুব সবার মুখে মুখে ছিল, যাতে চীনের সাথে ভারতবর্ষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু 1962 সালে 1962 সালে চীন ভারত আক্রমণ করে, ঠিক আছে? আর এই সময় যেটা আক্রমণ করেছিল আমাদের ভারতবর্ষের, 1 মিনিট দেখে নাও, এখানে যে এই আকসাই চীনটা রয়েছে, এই যে এখানে অলরেডি এই জায়গাটা রয়েছে, এর নাম হচ্ছে আকসাই চীন বলা হয়, ঠিক আছে? এই আকসাই চীন দখল করে নেয় চায়না। আর এখানে আকসাই চীন এবং এদিকে হয়েছিল, যে যুদ্ধটা হয়েছিল এখানে হয়েছিল, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? চীন দাবি করে এই আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ এটা হচ্ছে চায়নার, ঠিক আছে? এর জন্য তারা এই দুটো জায়গা দখল করতে চেয়েছিল। পরবর্তীকালে যখন যুদ্ধ থেমে যায়, অরুণাচল প্রদেশ থেকে তারা সরে গেল, এই আকসাই চীন তারা এখন পর্যন্ত দখল করে রেখেছে, ঠিক আছে? এবার দেখো, 1962 সালে ভারত চীন যুদ্ধ হয়ে গেল, ঠিক আছে? আর তারপরে 1964 সালে, 1 মিনিট, তার পরবর্তীতে 1964 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান, ঠিক আছে? এবার পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো এক এক করে দেখে নেওয়া যাক, চলো। দেখো,
1947 থেকে 1964, অর্থাৎ দীর্ঘ 17 বছর তিনি ভারতবর্ষে এই প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন। ঠিক আছে, দীর্ঘতম দেশ শাসন করেছিলেন। আচ্ছা, তার সময়ে 5 ইয়ার প্ল্যান শুরু হয়। ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে আগামী 5 বছর ভারতবর্ষের কিভাবে অর্থনীতিতে উন্নত হবে বা কিভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, তার একটা প্ল্যানিং তৈরি করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে? 1950 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। ঠিক আছে, এবং তা কার্যকরী হয় হচ্ছে 51 সালে। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়েছিল, সেই সময় যখন বিশ্ব রাজনীতি দুই ভাগে ভাগ হয়ে গেছিল, একদিকে যুক্তরাষ্ট্র এবং একদিকে সোভিয়েত ইউনিয়ন, সেই সময় আহ, জওহরলাল নেহরু ডিসাইড করেছিলেন ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করবে, অর্থাৎ নন অ্যালাইড মুভমেন্ট। ঠিক আছে, ন্যাম, ন্যামের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একজন তিনি ছিলেন অন্যতম। আরো কিছু সদস্য ছিল, যেমন ইন্দোনেশিয়া ছিল, তারপরে মিশর ছিল, যুগোস্লাভিয়া ছিল। ঠিক আছে, এরকম 4-5টি দেশ একত্রিত হয়ে একটি ডিসাইড করে যে আমরা কোনো পক্ষে না গিয়ে জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করব। ঠিক আছে, আর এটা ন্যাম যেটা গঠন করা হয়েছিল, এটা একটা পরীক্ষায় চলে আসে, ন্যাম কত সালে গঠন করা হয়? এটা আমাদের অ্যান্সার হবে 1961 সাল। ঠিক আছে, 1961 সালে ন্যাম অর্থাৎ নন অ্যালাইড মুভমেন্ট গঠন করা হয়। আচ্ছা, তার সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যেটা হচ্ছে আইআইটি গঠন হয়, প্রথম আইআইটি এবং প্রথম প্রথম এইমস গঠন করা হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আইআইটি কোনটি? আইআইটি, প্রথম আইআইটি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা হচ্ছে আইআইটি খড়গপুর। ঠিক আছে, আইআইটি খড়গপুর গঠন করা হয় কত সালে? 1951 সালে। 1951 সালে আইআইটি খড়গপুর প্রথম গঠন করা হয়। আর এইমস গঠন করা হয়, যেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট, ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস। প্রথম এইমস গঠন করা হয় কোথায়? দিল্লিতে। আচ্ছা, প্রথম এইমস গঠন করা কত সালে? এটা পরীক্ষায় প্রশ্ন চলে আসে 1956 সালে। ঠিক আছে, চলো। আচ্ছা, তার জন্মদিন অর্থাৎ 14ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। ঠিক আছে, তার জন্ম কত সালে হয়েছিল? 1989 সালে 14ই নভেম্বর। আচ্ছা, তার সময় দুজন রাষ্ট্রপতি ছিলেন, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাকে বলা হতো আধুনিক ভারতের স্থপতি, অর্থাৎ আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া নামে তাকে অভিহিত করা হতো। আচ্ছা, তার বহুমুখী প্রতিভার জন্য তাকে কি বলতো? পণ্ডিত নেহেরু। এবং শিশুরা তাকে ভালোবেসে তাকে ডাকতো কি? চাচা নেহেরু। চাচা নেহেরু, অর্থাৎ চাচা নামে তিনি পরিচিত ছিলেন এবং পণ্ডিত নামে পরিচিত ছিলেন। তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল 1955 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে নেবে। আচ্ছা, তিনি মারা যাওয়ার পর যে সমাধিস্থল তৈরি করা হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল কি? শান্তিবন। ঠিক আছে, চল নেক্সট দেখে নাও। আচ্ছা, তার সময়কার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো আমরা আলোচনা করলাম। 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবং পূর্ণ স্বরাজ্যের দাবি তুলেছিলেন। 1930 সালে 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। কোথাও করা হচ্ছে? ডাবি নদীর তীরে। ঠিক আছে, 31শে ডিসেম্বর। হয়ে গেছে, আমরা করে নিয়েছি অলরেডি। এটা কমিশন গঠিত হয়েছিল কবে? 1950 সালে প্ল্যানিং কমিশন গঠন করা হয়। পঞ্চশীল চুক্তি 1954 সাল, দেখে নিয়েছি আমরা। আচ্ছা, তার সময় তার কিছু উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, যেগুলো পরীক্ষার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার সচরাচর প্রশ্ন চলে আসে, যে কোনো পরীক্ষাতেই বেশিরভাগ পরীক্ষাতে একটা করে প্রশ্ন এখান থেকে চলে আসার চান্স থাকে। যেমন ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? জওহরলাল নেহরু। গ্লিম্পাস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, ঠিক আছে, এবং লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। আচ্ছা, এটা কাকে লিখেছিলেন? তার মেয়ে ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীকে জেল থেকে লিখেছিলেন যেটা পত্রটা, সেটা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে একটা পরবর্তীকালে সংকলন করা হয়। আচ্ছা, তার আত্মজীবনী রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি, ঠিক আছে, টুয়ার্ডস ফ্রিডম। এই কটা জিনিস তোমাদের এখান থেকে পড়তে হবে। তোমরা জওহরলাল নেহরু থেকে দেখে নাও। ঠিক আছে, যে যে ইনফরমেশন আমরা এখানে আলোচনা করলাম, এর বাইরে জওহরলাল নেহরু থেকে সচরাচর কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, এইটুকুর মধ্যে তোমরা মোটামুটি সবই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই এক এক করে পরবর্তী প্রধানমন্ত্রী সম্পর্কে।